মদিনার মানুষ নবীজির কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 10টা বাড়ি 5টা আপনারে দিয়া দিব গো নবী, আমার বাড়িতে আসেন। আরেকজনে গিয়া কয়, আমার 10টা ঘর 5টা আপনারে দিয়া দিব, লাগলে সব দিয়া দিব, আমার বাড়িতে আসেন। এইভাবে সবাই শুধু নবীকে যার যার বাড়িতে নিতে চায়, কিন্তু আল্লাহ তো তার হাবিবকে জানায় দিছে হাবিবের জন্য একটা ঘর রেডি আছে। সুবহানাল্লাহ। এইবার নবী বলতেছেন, আমি কার ঘরে যাব, কোথায় থাকবো আমি কিছু জানি না। জানেন আমার আল্লাহ আর জানে এই উটনির পিঠে আমি বসে থাকবো, আর উটনির লাগাম থাকবে আমার মালিকের কুদরতি হাতে। সুবহানাল্লাহ। কোথায় যাব, কোথায় বসবো, কোথায় থাকবো আমি জানি না। আমার উটনি যেখানে যায় বসবে ওখানেই আমি থাকবো, ওখানেই আমার ঘর। এই বইলা নবী উটনির পিঠে উঠলেন, উটনি রসুলকে নিয়ে রওনা দিল। সাহাবায়ে কেরাম নবীর পিছনে, মদিনার মানুষ নবীর পিছনে পিছনে। এইদিকে দেখা যায় যার বাড়িতে অতিক্রম করে সেই তো আফসোস করে, হায়রি আমার বাড়িতে উটনিটা বসলো না। সামনের বাড়িওয়ালা বুক বড় আশা নিয়ে বসা, উটনিটা তার বাড়িতেও বসলো না। মদিনার অলি গলি এমনভাবে উটনিটা হাঁটতেছে, কেউ তারে দেখায় না, কেউ তারে রাস্তাও দেখায় না, যেন উটনি সব রাস্তাটাই চিনে। কেন চিনবে না? কারণ উটনির লাগাম কার হাতে? একটু জোরে কও না কার হাতে? আর একটু জোরে কও না কার হাতে? প্রশংসা করব কার? জোরে আওয়াজ দিয়া কার? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। নবীজির উটনিটা আইসা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে এসে দাঁড়ায় গেল, বসে পড়ল। নবীজি উটনির পেট থেকে নামলেন। সাহাবায়ে কেরাম নবীজির সাথে আছেন, কেউ কিছু বুঝতেছেন না। নবীজির উটনিটা এখানে এসে থামলো। নবীজি উটনির পিঠ থেকে নামলেন, নাইমা বলতেছেন, আমার আবু আইয়ুব কোথায়? সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী চোখের পানি মুইসা মুইসা নবীজির সামনে এসে দাঁড়ায়। আল্লাহ নবী চোখের পানি মুছে আর কয়, আবু আইয়ুব কোথায় আমার চিঠি আর চাবি? কোথায় আমার চিঠি আর চাবি? নবীজির হাতে ওই আমানতটা তিনি বুঝা দিলেন। রাসূল চিঠিটা কইলা দেখেন, ইয়ামেনের বাদশা নবীর জন্মের 1000 বছর আগে চিঠি দিয়া গেছে। আর কয়, নবী গো, জানি গো নবী, মদিনায় হিজরত করে আসলে পরে আপনার কোনো ঘর থাকবে না, সাহাবীরা আপনারে নিতে চাইবে, কিন্তু আপনার জন্য নির্ধারিত একটা ঘর আমি আপনার খাদেম বানায় গেলাম। ওগো নবীজি, আমি থাকতাম, আমার সাথে 400 জন আলেম মদিনায় রয়ে গেল। এই মদিনায় আপনি থাকবেন, এই মদিনায় ঘুমায় থাকবেন। আমার 400 জন আলেম তারাও মদিনায় ঘুমায় রয়েছে, আমিও থাকতাম, কিন্তু বিশাল বড় দায়িত্ব কাঁধে থাকায় পারলাম না। আমার ওই ছোট্ট হাদিয়াটা আপনি গ্রহণ করেন। আর নবী গো, আপনার জন্মের 1000 বছর আগে আপনার এক আশিক, আপনার জন্মের 1000 বছর আগে আপনার উপর ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। দয়া নবী, মায়ার নবীর সম্মান কি আর শোনাবো, আর কি বলবো? মানুষের জীবনের আলোচনা শুরু হয় জন্মের পর থেকে, আর আমার আপনার নবীর জন্মের, নবীজির সম্মানের আলোচনা আল্লাহ শুরু করলেন জন্মের বহু বহু আগ থেকে। এজন্যই ভাইরা আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলাম মিনহুম। উম্মত, আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, মুমিনের দল, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি
সকল নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রসুলকে তোমাদের মাঝে পাঠাইছি। সুবহানাল্লাহ। হাত পাওয়া তোমার সবচেয়ে বড় নিয়ামত নয়, চোখ পাওয়াও তোমার সবচেয়ে বড় নিয়ামত নয়, হায়াত পাইছো এটাও তোমার সবচেয়ে বড় নিয়ামত নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রসুলকে তোমরা পাইছো, তোমাদের মধ্য থেকে পাইছো। মানুষের মধ্য থেকে রসুল পাঠাইছি। কেন পাঠাইছি জানো নি? ফেরেশতাদের মধ্য থেকে রসুল পাঠাইলে ফেরেশতাদের আখলাকার বৈশিষ্ট্য তোমাদের সাথে মিল খাইতো না। তোমরা মানুষ, বিয়া শাদী করণ লাগে। ফেরেশতা যদি নবী হইতো তার জীবনে বিয়া নাই। তোমরা মানুষ, তোমরা খাও। ফেরেশতা যদি নবী হইতেন তার খানা নাই। অতএব নবীর জীবন ফলো করে যদি তোমরা চলতে চাও, বিয়া শাদী নবীর জীবনে পাবা না। তুমি বিয়া শাদীর ক্ষেত্রে মডেল নিবা কার? খাওয়া দাওয়ার ক্ষেত্রে মডেল নিবা কার? নবীর নিবা। কিন্তু নবী তো ফেরেশতা, নবীর জীবনে তো খাওয়ান নাই, নবীর জীবনে তো ঘুম নাই, নবীর জীবনে তো বিয়া শাদী নাই, নবীর জীবনে তো ব্যবসা নাই। কারণ ফেরেশতারা ব্যবসা করতে হয় না। এজন্য আল্লাহ কয় না, ফেরেশতাদের মধ্য থেকেও নবী পাঠাই নাই, নবী পাঠাইছে আমি আল্লাহ তোমাদের মতোই মানুষ জাতি থেকে। কারণ তোমাদের জীবনে ব্যবসা রয়েছে, রসুলের জীবনে ব্যবসা পাবা। তোমাদের জীবনে রাষ্ট্র পরিচালনার বিষয় আসবে, আমার রসুলের জীবনে রাষ্ট্র পরিচালনা পাইবা। তোমরা খাইতে বসবা, খাওয়ার মডেল আমার রসুলের জীবন থেকে নিবা। তোমরা বিয়া শাদী করবা, আমার মডেল, বিয়া শাদীর মডেল আমার রসুলের কাছ থেকে নিবা। এজন্য আল্লাহ বলতেছে, বান্দা শুন, তোর জীবনের যত নিয়ামত তুই পাইছো, এগুলো একটাও বড় নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রসুলকে তোমরা পাইছো। কুশ কদম তেরা ন ছোরা, উলফত মে তেরি ওয়াইসিনে দান কো তোরা। अबू बकर उमर नक्श कदम तेरा न छोरा। आयो शाक़ नबी वाक़ी असरार मदीना। सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया। इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा रहा है मदीना। सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह। मोहब्बत आवाज दिया ला इलाहा इल्लल्लाह। হৃদয়ের জানালাটা খুলে দাও না। প্রভুর ডাকে মন সারা দাও না। প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা। আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা। প্রভুর ডাকে মন সারা দাও না। প্রভুর
ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আল কারিম ইসলামী যুব সংঘ মিরাশি চুনারঘাট এর উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সদরে ইজলাস আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, ব্যবসায়ী ভাইরা, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আমার আলোচ্য বিষয় শান রিসালত, বড় সুন্দর একটি চমৎকার বিষয়বস্তু। মুআজ্জাজ হাজিরিন, কোরআন হাদিসের মাহফিল যেখানেই হয় রহমতের ফেরেশতা ওই মাহফিলের চতুর্দিকে পাহারা বসান। দুনিয়ার মিছিল মিটিং এর পাহারা দেয় র্যাব পুলিশ, কিন্তু আল্লাহ এবং তার রসুলের আলোচনা যেখানে হয় এর পাহারা কোনো র্যাব পুলিশ দেয় না, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমতের ফেরেশতারা পাহারা বসান। এমনভাবে বসান, আল্লাহ যখন মাহফিল শেষ হয় ফেরেশতারা যান, আল্লাহ জিজ্ঞেস করেন কই আসিলা? আল্লাহ জানেন কোথায় ছিল তারা, তারপরও জিজ্ঞান, উদ্দেশ্য আছে আল্লাহর। ফেরেশতারা বলেন মালিক আমরা অমুক জায়গায়, মনে করেন এমনই মিরাশির আজকের মাহফিলের কথাই ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা ওই মিরাশি মাহফিলের পাহারাদার ছিলাম, তোমার বান্দারা মাহফিল শেষ হয়েছে, যার যার বাড়িতে গেছে, আমরাও বাড়িতে আসছি। আল্লাহ তখন আবার বলবেন আমার বান্দারা এখানে কেন হাজির হয়েছিল, ওরা এখানে কেন জমা হয়েছিল, ওদেরকে কি বলতে শুনছো, কি চাইতে শুনছো? ফেরেশতারা কয় আল্লাহ যা দেখলাম, যা বুঝলাম, ওরা এখানে বসে বসে তোমার কাছে জান্নাত চাইছে আর জাহান্নাম থেকে বাঁচতে চাইছে। আল্লাহ বলেন এরা কি জান্নাত দেখছে? না, এরা জান্নাত দেখে নেই। এরা কি জাহান্নাম দেখছে? না গো মালিক, জাহান্নামও দেখে নেই। তখন আল্লাহ বলেন আমার যে সকল বান্দারা নিজের চোখে জান্নাতের সুখ শান্তি দেখল না, জাহান্নামের কষ্টও দেখল না, শুধুমাত্র আমি আল্লাহর কথায় জান্নাত জাহান্নাম বিশ্বাস করল, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই সকল বান্দাদের জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিয়েছি। আল্লাহ যদি জান্নাতের ফয়সালা দিয়ালায় আমারে আপনারে এখানে বসার উসিলা বানায়া, তাহলে আল্লাহ পাকের কোনো কমতি আছে? আল্লাহর কোনো অসুবিধা আছে? নাকি আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবো? এটা আল্লাহ পারে কি পারে না? হাসরের মাঠে বহু বান্দাবান্দিকে আল্লাহ ছোট থেকে ছোট উসিলায় মাফ করে দিবেন। হাসরের মাঠে আল্লাহ স্বাভাবিকভাবে গুনাহগার বান্দাবান্দির পক্ষে থাকবেন, কারণ তিনি বিচারক। দুনিয়ার কোর্ট আদালতে যারা যান তারা হয়তো কম বেশি জানেন, দুনিয়াতেও জজ সাহেব আসামির পক্ষে থাকে। যতক্ষণ পর্যন্ত আসামির ব্যাপারে অপরাধ সাক্ষী প্রমাণের ভিত্তিতে 100% শিওর না হয়, ততক্ষণ পর্যন্ত জজ সাহেব রায় দেয়, জোরে বলেন রায় দেয় না। বরং জজ সাহেবের মাথায় থাকে যে কোনো একটু দুর্বলতা পাইয়া শাস্তি কম করা যায় কিনা, এটা জজ সাহেবের মাথায় থাকে। কিন্তু যখন কোনোভাবেই আর পারে না,
সব দিক দিয়ে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত হয়ে যায়, তখন জজ বাধ্য হয়ে রায় দেয়। দুনিয়ার বিচারকের মাথায় যদি অপরাধীর পক্ষে থাকা থাকে, তাহলে সকল বিচারকের বিচারক যিনি আমার আপনার মালিক, হাসরের মাঠে বিচারের আসনে বসবেন, ওই দিনও আল্লাহ তার গুনাহগার বান্দাবান্দির পক্ষেই থাকবেন। কোনো রকম তার গুনাহগার বান্দা আর বান্দিরে কোনো উসিলায় মাফ করা যায় কিনা? এজন্য এমন মাহফিলে বসাকে উসিলা বানাইয়া আল্লাহ বহু বান্দাবান্দিরে মাফ করব। এমন ছোট ছোট উসিলায় মাফ করে দিব। যদি কেউ দিল নিয়ে অন্তর নিয়ে বসে, ফেরেশতারা বলে আল্লাহ সবাইরে মাফ করে দিচ্ছ বলে হ। ফেরেশতারা তখন বলে মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই। এমনও অনেক এই মাহফিলে বসা ছিল যারা আইসে বাজারও উদ্দেশ্য করে আইসে বাজারও, ঘর থেকে বের হয়েছে বাজারে যাবে, মাইকের আওয়াজ শোনার পর মন চাইল একটু বসি কথাগুলা শুনি। আল্লাহ তুমি কি তাদের কেউ মাফ করে দিয়েছ? ওরা তো মাহফিল শোনার নিয়তে আসে নেই, মাইকের আওয়াজ শুনে ওরা বসছে, এরাও কি মাফ পেয়ে যাবে? তখন আল্লাহ পাক যেই জবাবটা দিবেন, রে যুবক একটু দিলটা নরম করে কথাটা বুঝো। আল্লাহ তখন বলবেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। এ ফেরেশতারা শুনো, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে আমার যে বান্দাই বসবে আমি তারই মাফ করে দিব। কোরআনের আলোচনার খাতিরে মাহফিল এই মজলিস বড় দামি, বড় বরকতি। আগামীকাল এই মাঠে যদি তুমি বসে বসে সারা রাত তুমি কাটায় দাও, তবু তোমার মাফির ঘোষণা নাই। এমনকি আগামীকাল শুধু নয়, সারা মাস যদি এই মাঠে কেউ সারা রাত কাটায়, তবু তার জীবনের গুনাহ মাফের কোনো ঘোষণা নাই। কিন্তু আজকে কোরআনের মাহফিলের উসিলায় মাঠটা এত দামি, এই জায়গায় যদি কেউ বসে আজকে আল্লাহ তারে মাফির ঘোষণা দিয়া দেয়। প্রশংসা করব কার? একটু জোরে কও না কার? আর একটু জোরে কও না কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको उक़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ, फूलों की तो रहनुम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। তাহলে এই মাহফিলে আসার দ্বারা লাভ আসেনি না নাই? বসার দ্বারা লাভ আসেনি না নাই? ভাইরা বন্ধুরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে লিখেন, নবীজির একখান হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ এমনই তার একজন বান্দারে মাফ করতে চাইবেন, কিন্তু কোনো উসিলা আল্লাহ পাইতেছেন না। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, বান্দা বল, দুনিয়াতে কোনো এমন মজলিসে তুই বসছিলিনি যেই মজলিসে কোনো একজন আলেম কথা কইতেছিল? কইব না গো মালিক, মনে পড়ে না, মাহফিলের আওয়াজ শুনেছি কিন্তু বসতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, বান্দা বল,
জীবনে কোনোদিন এমন দস্তরখানায় খানা খাইছনি যেইখানে কোনো আলেম ছিল? উসিলা যদি পাই আমি এই উসিলায় তোরে মাফ করে দিমু। কইব না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ আবার প্রশ্ন করবেন, এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কয় না গো মালিক, মনে পড়ে না। এইবার আল্লাহ তারে প্রশ্ন করবেন, বান্দা বল তোর কোনো সন্তানের নাম কোনো আলেমের নামে নাম রাখছনি? কিয়ামতের ময়দানে সন্তানের নামটাও মা বাবার নাজাতের উসিলা হবে। নামের উসিলায় বহু মা বহু বাবা মাপ পেয়ে যাবে। হবিঞ্জের মুহাদ্দিস সাহেব রাহিমাহুল্লাহর নামে সন্তানের নাম শাইখে বরুনি, শাইখে কাতিয়া, শাইখে বাগা। আল্লাহর বড় বড় ওলিদের নামে সন্তানের নাম মা বাবার নাজাতের উসিলা হয়ে যাবে। এজন্য আল্লাহ বলবেন, বান্দা বল তোর কোন সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছনি? একটু কও। এতটুকু উসিলা যদি আমি পাই তোরে মাফ করে দিব। তখন কই না গো মালিক, এমনটাও আমি করি নেই, ভুল করেছি। সন্তানের নাম রাখছে তার খালায়, সন্তানের নাম রাখছে তার নানি, কিন্তু না না কোনো আলেমের নামে নাম রাখি নেই। তখন আল্লাহ পাক তারে কিভাবে বাঁচাবেন? আল্লাহ তারে কেমনে মুক্তি দিবেন? কেমনে তারে মাফ করবেন? কোন উসিলা তো আল্লাহ পাইতেছেন না। শেষমেশ আল্লাহ পাক যেই কথাটা তারে বলবে, একটু মন দিয়ে শোনেন। আল্লাহ তারে শেষমেশ বলবে, বান্দা বল আমার নবীর নায়েবে রসুল উলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক তোর কোন রকম সম্পর্কই প্রমাণিত হইতেছে না। এইবার একটু বল, দুনিয়াতে তোর এমন কোন বন্ধু ছিল কিনা যেই বন্ধু উলামায়ে কেরামকে মহব্বত করত? ডাইরেক্ট পাই নাই, ইনডাইরেক্ট সম্পর্ক আছে কিনা একটু ক। তখন কইব, মালিক মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল। আমার ওই বন্ধু উলামায়ে কেরামকে ভালোবাসতো, মাদ্রাসাকে মহব্বত করত, ছাত্র উস্তাদ সবাইকে ভালোবাসতো, ইমাম মুয়াজ্জিনকে বড় ভালোবাসতো, তাদের সাথে সময় কাটাইতো, মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্রদের কোনো প্রয়োজন হলে আমাকেও শোনাইতো, আমিও কম বেশি তার হাতে কিছু দিতাম। ও মালিক, এতটুকু একজন বন্ধুর সাথে আমার সম্পর্ক ছিল। তখনই আল্লাহ পাক বলবে, বান্দা আয় আয় আয়, আমি আল্লাহর কাছে আয়। সুবহানাল্লাহ, জোরে আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট পাই নাই, কিন্তু ইনডাইরেক্ট পাইছি। ভায়া তোর সম্পর্ক প্রমাণিত হয়েছে রে বান্দা, আয়। আর তোর জাহান্নামে যাওয়া লাগবে না, এটারে উসিলা বানাইয়া আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আল্লাহর নিজাম হচ্ছে উসিলা ছাড়া আল্লাহ মাফ করে না। আল্লাহ পাকের আদত হচ্ছে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু আল্লাহর নিজাম হচ্ছে উসিলা ছাড়া মাফ করে না। আমার আপনার কাম হলো আল্লাহর হুকুমগুলি মাইনা মাইনা ছোট বড় উসিলা বেশি বেশি বানানো, ঠিক কিনা ভাই? হ্যাঁ, কত দামি নবী আমরা পাইলাম, উম্মত হলাম কত দামি, নবীর উসিলায় হয়ে গেলাম দামি। নবী হলেন সকল নবীদের মধ্যে সবচেয়ে বড় নবী, আমরাও হলাম সকল উম্মতের মধ্যে সবচেয়ে বড় উম্মত। আল্লাহু আকবার, জোরে কও। নবীজি বলেছেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আমার আপনার নবী ছাড়া যেমন কেউ আগে কোনো নবী জান্নাতে ঢুকবে না, এই উম্মত জান্নাতে না ঢুকা পর্যন্ত কোনো উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ নবীর খাতিরে আমাদেরকে দিয়েছেন। যে নবীর খাতিরে আমরা এত দামি হয়ে গেলাম, এই নবীর দাম কত? মুসা নবী একদিন আল্লাহরে বলেন, আল্লাহ, মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। জমিনে বসে যিনি আল্লাহর সাথে 4000 বার কথা বলছেন। এই মুসা নবী যখনই আল্লাহর সাথে কথা বলতে চাইতেন, তখনই আল্লাহ বলতেন, তুর পাহাড়ে আসো। কোথায় যেতে হতো?
তুর পাহাড়ে আসো। মুসা নবী যেখান থেকে সেখান থেকে কথা বলতে পারতেন না। যখনই আল্লাহর সাথে কথা বলতে চাইতেন, আল্লাহ বলতেন মুসা এখানে না, তুর পাহাড়ে আসো। সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে যেতেন। প্রথমবার গেছেন, জুতা নিয়ে ঢুকতে চাইছেন, আল্লাহ বলে ফাখলা নালাই, মুসা জুতা খুলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা পবিত্র পাহাড়। আল্লাহু আকবার, জোরে বলুন। মুসা নবী জুতা খুলেন, আল্লাহর সাথে কথা বলেন। একদিন মুসা নবী বলতেছেন, মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ তুমি তো আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কথা বলি, তোর পাহাড়ে এসে কথা বলি, জমিনে বৈশা তোমার সাথে আমি কথা বলি। ও মালিক, আমার জানতে বড় মন চায়, আমি ছাড়া আর কেউ কথা কইবনি, আমি ছাড়া আর কেউ তোমার সাথে কথা কইবনি। আল্লাহ পাক তখন বলতেছে, মুসা তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, মাঝখানে কিন্তু পর্দা আছে, আমি আল্লাহ পর্দার এই প্রান্তে, তুমি হলে ওই প্রান্তে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে বৈশা আমার লগে কথা কইব, অথচ তাদের আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা নবী অবাক হয়ে গেলেন, মালিক তুমি কও কি? উম্মত হয়ে কথা বলবে অথচ মাঝখানে কোনো পর্দা নাই, এরা কোন উম্মত? আল্লাহ বলে এরা উম্মতে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী অবাক হয়ে বলেন, মালিক উম্মত হয়ে তোমার সাথে কথা বলবে অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না, আর আমি নবী হয়ে কথা বলি মাঝখানে পর্দা। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ এরা কোন পাহাড়ে যায় কথা কইব? আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, ওরা কোন পাহাড়ে পর্বতে যায় কথা কইব? আল্লাহ তখন বলেন, মূসা রে, ওরা কোনো পাহাড় পর্বতে যাওয়া লাগবে না, এরা যেখানে নামাজে দাঁড়াবে ওখান থেকে আমি আল্লাহর সাথে কথা শুরু হবে। এজন্যই রাসূল বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে আল্লাহর সাথে কথা বলে, নামাজি নামাজে আল্লাহর সাথে কথা বলে। কেমনে কথা বলে? যখনই নামাজি নামাজে দাঁড়ায় কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ নামাজিরে জিজ্ঞেস করেন লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? নামাজি কয় লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি, আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখনও তারে পরিচয় দেন না, পরিচয় না দিয়ে আল্লাহ বলেন মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ আবারও কয় মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবার প্রশ্ন করে মানির রহমান মানির রহিম, কে রহমান কে রহিম? আল্লাহ তখনও কয় না, নিজের পরিচয় নামাজিরে দেয় না। নামাজি তখন কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি। তখন আল্লাহ পাক পরিচয় দিয়া কয় বান্দা শুন, এতক্ষণ পর্যন্ত তুমি যার সাথে কথা বলতেছো আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার রহমান, আমি রহিম। এই পরিচয়টা আল্লাহ দেওয়া মাত্রই নামাজি তখন আল্লাহকে সম্বোধন করে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মালিক, তুমি বুঝি আমার আল্লাহ, তুমি আমার সাথে কথা বলতেছো? আল্লাহ কহ। নামাজি তখন কয় তাহলে শোনো, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ পর্যন্ত শুধু থার্ড পারসনে আল্লাহর সাথে কথা বলছে, শুধু তিনি আর তিনি কয়ে আল্লাহকে সম্বোধন করেছে। যখনই আল্লাহ কয় আমি, তখনই নামাজি কয় তুমি। সুবহানাল্লাহ, জোরে কও। তখনই নামাজি কয় তুমি, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুশি হয়ে বলতেছেন বান্দা বল কি চাইবে তুই, কি চাইবি চা, যা চাইবে তুই তাই পাবি। নামাজি তখন আল্লাহর কাছে কি চাইব?
কোন চাওয়াটা সে চাইব? জীবনের সবচেয়ে বড় চাওয়াটা চাইতে হবে, কারণ চাইলেই আল্লাহ তা দিবে। এই কথা কয় না মালিক আমাকে চুনারোঘাট শহরে আমারে 5 তলা বাড়ির মালিক বানাও, আমারে লন্ডন ফাটাও, আমারে 5টা ছেলে দাও, এমন কোনো কথাই আল্লাহর কাছে চায় না। নামাজি যেই জিনিসটা আল্লাহর কাছে চায় সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাও। আর একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কিছু চায় না, তখন আল্লাহর কাছে চায়, সবচেয়ে বড় চাওয়াটা চায়। কারণ আমার আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়ার পাওয়া হলো জান্নাতের রাস্তা পাওয়া। সুবহানাল্লাহ জোরে কও। জান্নাতের রাস্তা পাওয়াটা হলো দুনিয়ার সবচেয়ে বড় সফলতা। এজন্য ওই জিনিসটাই নামাজি আল্লাহর কাছে চায়। মুসা নবী আল্লাহরে জানতে চায়, মালিক এরা তো নামাজে তোমার সাথে কথা বলবো আল্লাহ, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয়, নামাজে আমার লগে কথা কয়, আর যখন কোরআন তেলাওয়াত করে তখন আমি আল্লাহ তার লগে কথা কই। জোরে কও সুবহানাল্লাহ। এত দামি উম্মত আমরা। মুসা নবী তিনি জুতা কইলা তোর পাহাড়ে যায় ঢুকলেন, কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মেরাজের রজনীতে জান্নাতে জুতা পায়ে হাঁটতে আওয়াজ পাইছেন, দেখছেন। বেলাল জান্নাতে জুতা ছাড়া আসছেন না জুতা পাও দিয়ে। তো এবার আসুন আমি আপনাদেরকে জিগাই, তুর পাহাড় বেশি পবিত্র না জান্নাত বেশি পবিত্র? জান্নাত বেশি পবিত্র। তুর পাহাড়ের আল্লাহ মুসা নবীর কয় জুতা খুলো, আর নবীর এক সাহাবী বেলালকে আল্লাহ জুতা পাও দিয়ে জান্নাতে ঘুরায়। জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसाराए अहमद का तरन्नुम, والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा, ये रमज़ो है कुछ आशिक माशूक के माबैन, समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा इल्लल्लाह। ये देखिए সবাই মহব্বতে আওয়াজ দিয়ে ভাই, ঘরে গিয়া তো জিকির করতে পারেন না, ঘরে তো জিকির হয় না, তো এই পরিবেশটা তো জিকিরের, একটু আওয়াজ দিয়া কোন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর শান মান কি বলবো আর কি শোনাবো, আর কতক্ষণ বলবো? ভাইরে একটু মন দিয়ে শুনেন, নবীর জন্মের বহু আগ থেকেই নবীর সম্মান শুরু। একজন মানুষের জীবনী শুরু হয় জন্মের পর থেকে, কিন্তু আমার আপনার নবীর জীবনী আল্লাহ শুরু করছেন নবীর জন্মের বহু আগ থেকে। আসমানি কিতাব যতগুলি নাজিল হয়েছে, প্রতিটা আসমানি কিতাবের ভিতরে আমার আপনার নবীর আলোচনার গুণগান।
তাওরাত কিতাবের ভিতরে একজন ইহুদি নবীজির নাম এক জায়গায় পায়া কেটে ফেললো গুসায়। পরের দিন তাওরাত কিতাব উল্টায় দেখে দুই জায়গা থেকে কাটলো, পরের দিন দেখে চার জায়গা থেকে কাটে, পরের দিন দেখে 8 জায়গায় কাটে। একবার বাড়ি দ্বিগুণ পণ্ডিতের কাছে চলে গেল, তাওরাতের পণ্ডিত, কি ব্যাপার মুহাম্মদের নাম পাইলাম একবার, কাটি আমি হয়ে যায় 2 গুণ। এইবার তাওরাত কিতাবের পণ্ডিত বলতেছে, কোথায় হাত দিয়েছো, খবর আসেনি, আগুন নিয়ে খেলল না। সুবহানাল্লাহ। যেই নামের উসিলায় আল্লাহ কায়নাত বানায়, ওই নাম তুমি মুছে ফেলতে চাও। যদি এমন ভাবে তুমি মুহাম্মদের নাম তাওরাত থেকে কাটতে শুরু করো গো, এক পর্যায়ে গোটা তাওরাত জুড়ে আর কোনো লেখাই পাবা না, শুধু মুহাম্মদ আর মুহাম্মদ পাইবা। নবীর জন্মের 1000 বছর আগের একটা বাস্তব ঘটনা শোনাই। ইয়ামেনের একজন বাদশা ছিল, যার নাম ছিল তুব্বাই আউয়াল হিময়ারি। ইতিহাসটা লিখেছেন আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে। এই বাদশা অনেক পাওয়ারফুল। 400 জন আলেমের পরামর্শ নিয়ে রাজ্য চালাইতো। এরা 400 জন আলেম, তাওরাত কিতাবের আলেম। বাদশাহ আলেমদের কাছ থেকে জানতে পারলো আখেরি নবী, শেষ নবী আগমন করবেন মক্কায়, হিজরত করবেন মদিনায়। নবীজির গুণগান সে তাওরাত কিতাবে শুনলো। এইবার বাদশাহ উলামায়ে কেরামদেরকে বলতেছে, আমাকে আপনারা মক্কা নগরী দেখান, যেই নগরীতে নবী আসবেন, যেই নগরী হবে আমার নবীর শেষ নবীর জন্মভূমি, ওই মক্কার নগরী এক নজর আমি দেখতে চাই। আমাকে তোমরা মক্কা দেখাও। 400 জন আলেমকে সাথে নিয়া বিশাল বড় সৈন্যবহর লইয়া তুব্বাই আউয়াল হিময়ারি রওনা দিয়েছে। মক্কায় আসবে। রাস্তায় যত দেশ পার হয়েছে, ওই দেশের মানুষগুলি তারে সুস্বাগতম জানালো। হইচই পড়ে যায়। তুব্বাই আউয়াল হিময়ারি এই রাস্তা দিয়ে যাবে। রাস্তার পানে পানে মানুষজন তারা ফুলের গালিচা বিছায়, তারা সুসংবর্ধনা জানায়। কিন্তু মক্কার কাছাকাছি পৌঁছার পর মক্কার কোনো মানুষ তার সুসংবাদ জানাতে, সংবর্ধনা জানাতে কেউ বের হলো না, সম্মান জানাইতে কেউ বের হলো না। বাদশা জিজ্ঞেস করে, কি ব্যাপার, রাস্তায় রাস্তায় আমি কত সংবর্ধনা পেলাম, কিন্তু মক্কার কোনো মানুষ আমার সম্মানে বের হলো না, ঘটনা কি? তখনই উলামায়ে কেরাম বলতেছে, এই মক্কার মানুষ কারো সম্মানে মক্কা থেকে বের হয় না, কারণ এই মক্কা নগরীতে আল্লাহর ঘরখানায় কাবা। পৃথিবীতে এর চেয়ে সম্মানী আর কিছু নাই। খানা কাবাকে পিছনে দিয়া ওরা কারো সম্মানে বের হয় না। উলামায়ে কেরামের কথাটা শোনার পর বাদশার বেশি ভালো লাগলো না। বাদশাহ কয়, যেই ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো, ওই ঘর আমি ধ্বংস করে ফেলবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই ঘর আমি রাখবো না, ধ্বংস করে ফেলবো। উলামায়ে কেরাম তখন তারা বুঝাইতেছেন, বাদশাহ আগুন নিয়ে খেলা করবেন না, সব জায়গায় কিন্তু হাত দেওয়া যায় না, এটা কিন্তু আল্লাহর ঘর। আল্লাহর ঘরের উপরে যদি আপনি হাত দেন, হাত ফেরত আসবে না। কিন্তু উলামায়ে কেরামের কথা সে মানল না। প্রচণ্ড রাগী হয়ে গেল, প্রচণ্ড গুসা হয়ে গেল। খানায় কাবার কাছে আইসা আল্লাহর ঘরকে ভাঙবার নিয়তে যেই মাত্র হাত দেয়, সাথে সাথে আল্লাহর অ্যাকশন শুরু। আপনারা বলেন, ঘর ভাঙতে আইব আর মালিক বয়ে বয়ে দেখব? হ্যাঁ, আপনার ঘর ভাঙতে আইছে, মারতে মারতে মাইর করতে করতে আপনার ঘর ভাঙতে আইছে, তখন আপনি চেয়ে দেখবেন? তখন মনে করবেন যে আমার থাকা মরা সমান, এখন আর থেকে লাভ নাই, দুইটারে লইই মরি। শক্তি থাকুক আর না থাকুক, আল্লাহর ঘরে হাত দিব আর আল্লাহ চেয়ে দেখব? আল্লাহ সব সয়, কিন্তু কিছু কিছু কাজ আল্লাহ সয় না। আল্লাহ সব সইতে পারে, কিন্তু কিছু বিষয় আল্লাহ সইতে পারেন না। আল্লাহর ঘরে হাত দিছে, সাথে সাথে আল্লাহর অ্যাকশন শুরু। পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ছে, নাক মুখ বডির ছিদ্র দিয়ে ফিনকি দিয়ে রক্ত বাইরিতেছে, এমনভাবে রক্ত বাইরিতেছে রক্ত শূন্য হয়ে মারা যাবে। তখন খালি চিল্লাইতেছে। উলামায়ে কেরাম যায় কইতেছে, কইছিলাম না,
তখন তো শুনেন নেই। ভালো করে মনে রাখবেন, উলামায়ে কেরাম কখনো কোন সরকারের দুশমন না, রাষ্ট্রের দুশমন না। উলামায়ে কেরাম যা কয় সব সরকারের লাগিও বালা, জনগণের লাগিও বালা। উলামায়ে কেরামের কথা কেউ বুঝে কেউ বুঝে না। কেউ মনে করে মেসাবহল চেয়ার বইবার লাগি পাগল, তোমার চেয়ার টিকাইবার লাগি তোমারে বুঝায়, তুমি বুঝো না। তুমি মনে করো তোমার চেয়ার খাইরা নিবার লাগে। যারা বুঝে এরা কামিয়াব, যারা বুঝে না এরা রাতের আধারে ফালানি লাগে, বোরকা পরে দৌড়া লাগে। উলামায়ে কেরাম সব সময় শক্ত কথা কইলেও এটা তার উপকারের লাগি কয়, তার ভালোর লাগি কয়। এজন্য বুদ্ধিমান বাদশারা অতীতের সব সময় উলামায়ে কেরামকে উপদেষ্টা রাখত, তাদের পরামর্শে চলতো। মুঘল ইতিহাস দেখেন, উলামায়ে কেরামকে তারা পাশে রাখতো। বাদশাহ আলমগীরের ইতিহাস পড়েন, আলেম উলামার পরামর্শে রাষ্ট্র চালাতো। কারণ উলামায়ে কেরামের মাথায় আল্লাহ দুনিয়া এবং আখেরাত দুনো জাহানের জ্ঞান দেয়া রাখছেন। তারা বুঝে কোন কাজে আল্লাহ নারাজ হয়, কোন কাজে আল্লাহর গজব হয়, কোন কাজে বিপদ হয়, এটা আলেম উলামা বুঝে। আর এই বুঝটা দিতে গিয়া কেউ বিপদে পড়ে, আর উল্টা বুঝে, জেলে ঢুকায়, মারধর করে, দুশ্মন মনে করে। উলামায়ে কেরাম জনগণের বন্ধু, সরকারের বন্ধু, বিরোধী দলের বন্ধু, সবার বন্ধু। উলামায়ে কেরাম কারও কোনো ক্ষতি চায় না, মন্দ চায় না, সবার জন্য রহমতের দোয়া করে, ঠিক কি না? হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের সাথে আপনি যা খুশি তা করতে পারেন, ইমাম সাহেবের খেদাইবার চিন্তাও করতে পারেন, ইমাম সাহেবের বেতন কমাইবার চিন্তাও করতে পারেন, কিন্তু ইমাম সাহেব 5 ওয়াক্ত কিন্তু আপনার লাগি দোয়া করে, ঠিক কি না? জোরে হোক। ইমাম সাহেব হাত উঠেই কিন্তু আপনাদের রহমতের দোয়াই করে, কলিজায় ব্যথা দিয়ে রাখলেও হাতটা কিন্তু আপনাদের জন্যই, ঠিক কি না ভাই? এজন্য আমার ভাইরা বন্ধুরা শুনেন, এইবার উলামায়ে কেরাম তারে বারবার বুঝাইল, সে বুঝ মানল না। এইবার উলামায়ে কেরাম তার কানে কানে যায় বলতেছে, বাদশা কইছিলাম নি সব জায়গায় হাত দেওয়ান নাই, ক্ষমতা সব জায়গায় দেখানি নেই, বাহাদুরি সব জায়গায় দেখানি নেই। আল্লাহর সাথে কেউ টেক্কর দিয়া কোনোদিন মাথা লইয়া ফিরত আইতে পারে না। ওয়ালের সাথে টেক্কর দিলে যেমন মাথার কোনো অস্তিত্ব থাকে না, ওয়ালের কোনো ক্ষতি হয় না। আল্লাহ পাকের সাথে কেউ টেক্কর দিয়া আর মোকাবেলা কইরা কেউ ফিরত আইতে পারছে নি? জোরে কইন। ডাক দিয়া কই, ও উলামায়ে কেরাম একটু কও আমি কি করবো এখন? ভুল করে ফেলেছি, নিজের ভুল বুঝতে পেরেছে। এইবার উলামায়ে কেরাম বলতেছে, তাহলে আমরা তোমারে দইরা দইরা তুলবো। আল্লাহর ঘর যেই করে তুমি হাত লাগাইছিলা ধ্বংস করার নিয়তে, এইবার এই করে তুমি হাত লাগাইবা তওবা করার নিয়তে। কারণ আমার মালিকের নাম গাফির, মালিকের নাম গফুর, মালিকের নাম গফফার। ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে গাফির নামের উসিলায়, মিডিয়াম সাইজের গুনাহ আল্লাহ মাফ করে গফুর নামের উসিলায়, বড় বড় গুনাহ আল্লাহ মাফ করে তার গফফার নামের উসিলায়। অতএব হাত লাগাও। আমরাও যারা মক্কা মদিনায় যাই এখনো দেখি আল্লাহর ঘরে হাত লাগায়া গোটা ফ্যামিলি কাঁদে, শিশু বাচ্চাটা পর্যন্ত বাপ মার জন্য সুপারিশ করে আর কান্দে। বাচ্চাটারে কুলে নিয়ে বাবা আল্লাহর ঘরে হাত লাগায়া কাঁদতেছে, বাচ্চাটারও হাত লাগাইতেছে, আর বাচ্চাটারে বলতেছে, বাবা তুমি নিষ্পাপ, বাবা তুমি মাসুম, আব্বার জন্য তুমি আল্লাহর কাছে সুপারিশ করো। সুবহানাল্লাহ। মা কয়, বাজার তুমি সুপারিশ করো। আল্লাহর ঘরে যেই মাত্র হাত লাগাইলো সেজন্য আল্লাহর কুদরতি ফাও ধরে লাইল। আল্লাহর ঘরে হাত লাগাইলো সেজন্য আল্লাহর কুদরতি ফাও ধরে পড়ে গেল। মালিক মাফ করো তো করো, পাও ছাড়বো না। তখন আল্লাহ পাক তার তওবা কবুল করে নিছে। আল্লাহু আকবার, জোরে কও। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কই নিরাশ হইস না, যত বড় গুনাহ তোর হোক আমার রহমত থেকে নিরাশ হইও না। বড় গুনাহ হলে গাফফার নামের উসিলায় আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ, জোরে কও। এইবার তার রক্ত পড়া বন্ধ হলো,
বাদশাহ সুস্থ হয়ে গেল। এইবার বাদশা বুঝে গেল আল্লাহর ঘরখানায় কাবার কি দাম, কি মূল্য। সাথে সাথে বাদশা বলতেছে, উলামায়ে কেরাম, আমি এই ঘরের দাম আগে বুঝি না, এখন আমার বুঝ হয়ে গেছে, এখন বুঝ হয়ে গেছে। আমি আল্লাহর ঘরখানায় কাবার একটু খেদমত করতে চাই, একটু খেদমত করতে চাই। এই বইলা সে সর্বপ্রথম আল্লাহর ঘরখানায় কাবা সে গিলাফ লাগালো। নবীর জন্মের 1000 বছর আগে খানায় কাবায় গিলাফ লাগাইল ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিময়ারি। ওই থেকে আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ এখনো আছে, বদলায়, কিন্তু এর আগে আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ ছিল না, গিলাফ লাগাইল ইয়ামেনের বাদশাহ। আমার আপনার নবীর জন্মের স্থানটাও সে দেখলো, ঘুরে ঘুরে মক্কা দেখলো। এরপরে বাদশাহ বলতেছে, ও উলামায়ে কেরাম, আমাকে তোমরা মদিনা নগরী দেখাও, মদিনাতুন নবী আমারে দেখাও, যেই শহরে নবীজি হিজরত করবেন। তাওরাত কিতাবের মধ্যে তোমরা আমাকে শুনাইছো, শুধু শুনাইছো না এমন না গো, এমনও শুনাইছো ওই মদিনায় নবী চিরনিদ্রায় শুয়ে থাকবেন, ওই মদিনায় তিনি শুয়ে থাকবেন, জন্ম নিবেন মক্কায় কিন্তু ঘুমায়া থাকবেন মদিনায়। ওই মদিনা আমারে তোমরা এক নজর দেখাও। উলামায়ে কেরাম বলতেছে, বাদশাহ যাবো না, মদিনা তো এখন কোনো নগরী নাই, মদিনায় কোনো ঘর নাই, বাড়ি নাই, মদিনা তো এখন শূন্যস্থান। কয়েক ঠিক আছে, শূন্যস্থানের জায়গাটাও আমারে দেখাও, কোন জায়গা মদিনা হবে ওই জায়গাটা দেখতে চাই। উলামায়ে কেরাম তখন তাওরাত কিতাব তারা মোতালা শুরু করলেন, পড়তে শুরু করলেন। মদিনার নগরী কোন এলাকা হবে, আল্লাহ পাক সেই মদিনা নগরীর বিবরণ দিয়েছেন। মদিনার চতুর্পাশ কেমন হবে, মদিনায় যাওয়ার রাস্তাঘাট কেমন হবে, মদিনার আবহাওয়া কেমন হবে, সুবহানাল্লাহ, মদিনার আবহাওয়া কেমন হবে বিস্তারিত আল্লাহ পাক বিবরণ করেছেন। এমনকি নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবে যে রাস্তা ধরে, যেই রাস্তা দিয়ে নবী হিজরত করবেন, ওই রাস্তার বিবরণটাও তাওরাত কিতাবে আছে, সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম রাস্তার বিবরণ পড়লো, রাস্তা খুঁজতে শুরু করলো, কোন রাস্তা দিয়ে নবীজি হিজরত করবেন, আগে রাস্তা বাইর করো। খুঁজে খুঁজে তারা রাস্তা পেয়ে গেল, কন্ডিশন মিলায় দেখে এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে নবীজি মদিনায় হিজরত করবেন। ওই রাস্তা দিয়েই তারা এগোইতে লাগলো, সামনের দিকে যাইতে 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 তাওরাত কিতাব ওটায় উল্টায় পরে আর জায়গা দেখে ওই মদিনাতুন নবী সেই মদিনা নগরীতে পৌঁছে গেলেন তো গেলেন, কিন্তু কেমনে বুঝলেন? উলামায়ে কেরাম তারা একজন আরেকজনের দিকে তাকায়, এ ভাই দেখো তো এই জায়গাটার কন্ডিশন কেমন, দেখো তো। তাওরাত কিতাব উল্টায় দেখে আল্লাহ পাক বলছেন মদিনার চতুর্দিকে পাহাড় হবে, একটা রাস্তায় শুধু থাকবে ঢুকবার, চতুর্দিকে হবে পাহাড়। মদিনার কন্ডিশন হবে এমন, আবহাওয়া হবে এমন, সব কিছু বিবরণ সব পড়ার পর তারা অ্যাকুরেট মিলাই নিল, 100% তারা বুঝে গেল এই জায়গাটাই হবে মদিনাতুন নবী। এইবার মদিনা নগরীর সন্ধান পেয়ে গেল। উলামায়ে কেরাম বাদশাকে জানাই দিল, বাদশা ঝাঁপনা, আমরা মদিনা নগরীর সন্ধান পেয়ে গেছি, এখন কি করবা বলেন? বাদশাহ কয়, তাহলে তোমরা বলো কি করবো? উলামায়ে কেরাম কয়, আমরা আপনাকে একটা কথা শোনাবো, রাগ করবেন না। বাদশাহ বলতেছে কোনো রাগ নাই, তাহলে কি কও? উলামায়ে কেরাম তারা পরামর্শ করে সিদ্ধান্ত জানায়, বাদশা ঝাঁপনা, যেহেতু আমরা মদিনা নগরীর সন্ধান পেয়ে গেছি, যেই মদিনায় রহমতের নবী চিরনিদ্রায় ঘুমায় থাকবেন, যেই মদিনায় নবীর রওজা হবে গো, যেই মদিনার অলিগলিতে নবী হাঁটবেন, এই মদিনা যেহেতু আমরা পেয়ে গেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি আর আমরা নিজের বাড়ি নিজের গ্রাম ইয়ামেন ফিরে যাব না, এখানেই আমরা থেকে যাব, এখানেই যেন আমাদের কবর হয়, আর আমাদের কবরে পাশ দিয়ে যেন দু জাহানের বাচ্চা হেঁটে হেঁটে যায়। ধন্য আমরা ধন্য
আমাদের কবরের পাশ দিয়ে যদি দু জাহানের বাদশাহ হেঁটে যান এবং ওই মদিনায় যদি দু জাহানের বাদশাহ ঘুমায় থাকেন, যেখানে নবী ঘুমাবেন ওখানে আমরাও ঘুমাইতে চাই। ওই মদিনা ছেড়ে আমরা ইয়ামেন যাব না। তখন ইয়ামেনের বাদশাহ বলতেছেন, তোমরা যদি মদিনায় থাকার সিদ্ধান্ত নাও, আমিও মদিনায় থেকে যাব, আমিও আর ইয়ামেন যাব না। উলামায়ে কেরাম তখন বলতেছে, বাদশাহ এমনটা আপনি করবেন না, আপনার সাথে অনেক সৈন্য সামন্ত, আপনার জন্য জনগণ তাকায় আছে, বিশাল বড় দায়িত্ব আপনার কাঁধে, আপনি মদিনায় থাকবেন না, দেশে গণ্ডগোল লেগে যাবে, সমস্যা হবে, আপনি দয়া করে চলে যান। এই কথা বুঝাইয়া বাদশাকে তারা বুঝাইতে পারলেন। বাদশারে বলতেছেন, বাদশাহ আমাদের জন্য আপনি 400টা ঘর বানায় দিয়ে যান, আমরা 400 জন আলেমের জন্য 400টা ঘর বানায় দিয়ে যান। বাদশাহ তখন তাদের জন্য ঘর বানায় দিল। একটা ঘর মনের মাধুরী দিয়া বড় সুন্দর করে বাদশাহ বানাইতেছে। উলামায়ে কেরাম তারে জিজ্ঞেস করে, বাদশাহ এই ঘরটা আপনি কার জন্য বানান? ইয়ামেনের বাদশাহ কয়, রহমতের নবী যখন মদিনায় হিজরত করবেন গো, তখন মদিনায় নবীর কোনো ঘর থাকবে না। আমি নবীর জন্য নবী মদিনায় আসার আগেই নবীর ঘর বানাইয়া যাইতেছি। মনের মাধুরী দিয়া ঘরটা বানাইলেন বাদশাহ। আর ওই ঘরটা তিনি তালা দিয়া, এই তালার চাবিটা আমির সাহেবের হাতে বুঝে দিয়া তিনি বলতেছেন, এই চাবিটা হলো আপনার কাছে আমানত। নবী যখন মদিনায় হিজরত করে আসবেন, তখন আপনার বংশে পরম্পরায় যাদের হাতে, যার হাতে চাবিটা থাকবে, সে যেন এই চাবিটা আমানতদারির সাথে রসুলের হাতে পৌঁছায়। আর আমার একটা চিঠি আছে, এই চিঠিটাও যেন নবীর হাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। চিঠি আর চাবি, এই দুইটা জিনিস আমির সাহেবের হাতে দিয়া বাদশাহ তার বাহিনী নিয়ে চলে গেল। বাদশাহ তার বাহিনী নিয়ে চলে গেল। এইদিকে আমার ভাইরা বন্ধুরা, নবী দুনিয়াতে আগমন করলেন। এরপরে নবীজি মক্কায় দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর নবীজি মদিনায় যখন হিজরত করবেন, মদিনার এলাকায় নবীজি ঢুকলেন। মদিনার মানুষ সবাই নবীকে সুস্বাগতম জানানোর জন্য, নবীকে সুস্বাগতম জানানোর জন্য প্রত্যেকেই দল বেঁধে বেঁধে নবীকে আগায় আনার জন্য যাইতেছে। এইদিকে ওই চিঠি আর চাবি আমির সাহেবের বংশের সর্বশেষ যেই মানুষটার হাতে আমানত, তিনি হলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরটা তিনি মুছামুছি করেন। মানুষেরা কয়, আবু আইয়ুব তুমি কি নবীকে সংবর্ধনা দিতে, সুস্বাগতম জানাতে মদিনার বাইরে যাবা না? আবু আইয়ুব আনসারী চোখের পানি মুছে আর কয়, আমি যাইতাম গো, কিন্তু যাইতে পারবো না, কারণ আমার নবীর দুইটা আমানত আমার কাছে আছে। আমার মন বলে ওই আমানতের খবর আল্লাহ তার হাবিবকে জানাবেন এবং নবী আমার খুঁজে এই জায়গা পর্যন্ত আসবেন। মদিনার মানুষ নবীজির কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার 10টা বাড়ি 5টা আপনারে দিয়া দিব গো নবী, আমার বাড়িতে আসেন। আরেকজনে গিয়া কয়, আমার 10টা ঘর 5টা আপনারে দিয়া দিব, লাগলে সব দিয়া দিব, আমার বাড়িতে আসেন। এইভাবে সবাই শুধু নবীকে যার যার বাড়িতে নিতে চায়, কিন্তু আল্লাহ তো তার হাবিবকে জানায় দিছে হাবিবের জন্য একটা ঘর রেডি আছে। সুবহানাল্লাহ। এইবার নবী বলতেছেন, আমি কার ঘরে যাব, কোথায় থাকবো আমি কিছু জানি না। জানেন আমার আল্লাহ আর জানে এই উটনির পিঠে আমি বসে থাকবো, আর উটনির লাগাম থাকবে আমার মালিকের কুদরতি হাতে। সুবহানাল্লাহ। কোথায় যাব, কোথায় বসবো, কোথায় থাকবো আমি জানি না। আমার উটনি যেখানে যায় বসবে ওখানেই আমি থাকবো, ওখানেই আমার ঘর। এই বইলা নবী উটনির পিঠে উঠলেন। উটনি রসুলকে নিয়ে রওনা দিল। সাহাবায়ে কেরাম নবীর পিছনে, মদিনার মানুষ নবীর পিছনে পিছনে। এইদিকে দেখা যায় যার বাড়িতে অতিক্রম করে সেই তো আফসোস করে, হায়রি আমার বাড়িতে উটনিটা বসলো না। সামনের বাড়িওয়ালা বুক বড় আশা নিয়ে বসা, উটনিটা তার বাড়িতেও বসলো না। মদিনার অলি গলি এমনভাবে উটনিটা হাঁটতেছে,
কেউ তারে দেখায় না, কেউ তারে রাস্তাও দেখায় না, যেন উটনি সব রাস্তাটাই চিনে। কেন চিনবে না? কারণ উটনির লাগাম কার হাতে? একটু জোরে কও না কার হাতে? আর একটু জোরে কও না কার হাতে? প্রশংসা করব কার? জোরে আওয়াজ দিয়া কার? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। নবীজির উটনিটা আয়েশা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল, বসে পড়ল। নবীজি উটনির পেট থেকে নামলেন। সাহাবায়ে কেরাম নবীজির সাথে আছেন, কেউ কিছু বুঝতেছেন না। নবীজির উটনিটা এখানে এসে থামলো। নবীজি উটনির পিঠ থেকে নামলেন, নাইমা বলতেছেন, আমার আবু আইয়ুব কোথায়? সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী চোখের পানি মুইসা মুইসা নবীজির সামনে এসে দাঁড়ায়। আল্লাহ নবী চোখের পানি মুছে আর কয়, আবু আইয়ুব কোথায় আমার চিঠি আর চাবি? কোথায় আমার চিঠি আর চাবি? নবীজির হাতে ওই আমানতটা তিনি বুঝা দিলেন। রাসূল চিঠিটা কইলা দেখেন, ইয়ামেনের বাদশা নবীর জন্মের 1000 বছর আগে চিঠি দিয়া গেছে। আর কয়, নবী গো, জানি গো নবী, মদিনায় হিজরত করে আসলে পরে আপনার কোনো ঘর থাকবে না, সাহাবীরা আপনারে নিতে চাইবে, কিন্তু আপনার জন্য নির্ধারিত একটা ঘর আমি আপনার খাদেম বানাই গেলাম। ওগো নবীজি, আমি থাকতাম, আমার সাথে 400 জন আলেম মদিনায় রয়ে গেল। এই মদিনায় আপনি থাকবেন, এই মদিনায় ঘুমায় থাকবেন। আমার 400 জন আলেম তারাও মদিনায় ঘুমায় রয়েছে, আমিও থাকতাম, কিন্তু বিশাল বড় দায়িত্ব কাঁধে থাকায় পারলাম না। আমার ওই ছোট্ট হাদিয়াটা আপনি গ্রহণ করিলেন। আর নবী গো, আপনার জন্মের 1000 বছর আগে আপনার এক আশিক, আপনার জন্মের 1000 বছর আগে আপনার উপর ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। দয়া নবী, মায়ার নবীর সম্মান কি আর শোনাবো, আর কি বলবো? মানুষের জীবনের আলোচনা শুরু হয় জন্মের পর থেকে, আর আমার আপনার নবীর জন্মের, নবীজির সম্মানের আলোচনা আল্লাহ শুরু করলেন জন্মের বহু বহু আগ থেকে। এজন্যই ভাইরা আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলাম মিনহুম। উম্মত, আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, মুমিনের দল, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, সকল নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রাসূলকে তোমাদের মাঝে পাঠাইছি। সুবহানাল্লাহ। হাত পাওয়া তোমার সবচেয়ে বড় নিয়ামত নয়, চোখ পাওয়াও তোমার সবচেয়ে বড় নিয়ামত নয়, হায়াত পাইছো এটাও তোমার সবচেয়ে বড় নিয়ামত নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রাসূলকে তোমরা পাইছো, তোমাদের মধ্য থেকে পাইছো, মানুষের মধ্য থেকে রাসূল পাঠাইছি। কেন পাঠাইছি জানোনি? ফেরেশতাদের মধ্য থেকে রাসূল পাঠাইলে ফেরেশতাদের আখলাক আর বৈশিষ্ট্য তোমাদের সাথে মিল খাইতো না। তোমরা মানুষ, বিয়া শাদী করণ লাগে, ফেরেশতা যদি নবী হইতো তার জীবনে বিয়া নাই। তোমরা মানুষ, তোমরা খাও, ফেরেশতা যদি নবী হইতেন তার খানা নাই। অতএব নবীর জীবন ফলো করে যদি তোমরা চলতে চাও, বিয়া শাদী নবীর জীবনে পাবা না। তুমি বিয়া শাদীর ক্ষেত্রে মডেল নিবা কার? খাওয়া দাওয়ার ক্ষেত্রে মডেল নিবা কার? নবীর নিবা। কিন্তু নবী তো ফেরেশতা, নবীর জীবনে তো খাওয়ান নাই, নবীর জীবনে তো ঘুম নাই, নবীর জীবনে তো বিয়া শাদী নাই, নবীর জীবনে তো ব্যবসা নাই, কারণ ফেরেশতারা ব্যবসা করতে হয় না। এজন্য আল্লাহ কয় না, ফেরেশতাদের মধ্য থেকেও নবী পাঠাই নাই, নবী পাঠাইছে আমি আল্লাহ তোমাদের মতোই মানুষ জাতি থেকে। কারণ তোমাদের জীবনে ব্যবসা রয়েছে, রাসূলের জীবনে ব্যবসা পাবা। তোমাদের জীবনে রাষ্ট্র পরিচালনার
বিষয় আসবে, আমার রসুলের জীবনে রাষ্ট্র পরিচালনা পাইবা। তোমরা খাইতে বসবা, খাওয়ার মডেল আমার রসুলের জীবন থেকে নিবা। তোমরা বিয়া শাদী করবা, আমার মডেল, বিয়া শাদীর মডেল আমার রসুলের কাছ থেকে নিবা। এজন্য আল্লাহ বলতেছে, বান্দা শুন, তোর জীবনের যত নিয়ামত তুই পাইছো, এগুলো একটাও বড় নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রসুলকে তোমরা পাইছো। হাত কোন কাজে ব্যয় করবা, আমার রসুল না পাইলে চিন্তা না। চোখ কোন কাজে ব্যয় করবা, আমার রসুল না পাইলে তোমরা জানতা না। এই চোখ তোমার জাহান্নামে যাইতো, হাত ভুল কাজে ব্যয় কইরা জাহান্নামে যাইতো। এই হাতটা কেমনে জান্নাতে যাবে, রসুল তোমার শিখায় গেছে। চোখ তুমি কোন কাজে ব্যয় করলে জান্নাতি হবে, রসুল তোমার শিখায় গেছে। অতএব চোখ পাওয়া বড় নিয়ামত নয়, রসুল পাওয়া বড় নিয়ামত। ঠিক কিনা জোরে কও। জীবন তোমার কোন এক পথে চলে যাইতো, মরণ তো আজ নয় কাল হবেই। হায়াত নিয়ে বেঁচে আছো, এটাও বড় নিয়ামত নয়। এই হায়াতটা কোন কাজে ব্যয় করলে জান্নাতে যাবে, এই জিনিসটা আমার রসুলের কাছ থেকে শিখছো। অতএব তুমি বেঁচে আছো, এটাও বড় নিয়ামত নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রসুলকে তোমরা পাইছো, এটাই হলো তোমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। অতএব ভাইরা বন্ধুরা, এই নিয়ামতের কদর করা দরকার, আসেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? কেমনে কদর কর্ম? ব্যবসা আমার মন গড়া কইরা, বিয়া শাদী মন গড়া মতো কইরা, সমাজ মন গড়া মতো চালায়া, দেশ মন গড়া মতো চালায়া আমি আমার নিয়ামতের, রসুলের নিয়ামতের শুকরিয়া আদায় করব। নিয়ামতের শুকরিয়া হবে তখনই যখন আমার প্রতিটা কাজ আমি রসুলের নমুনায় করব। ঠিক কিনা জোরে কোন? হাত চালাবো, এখানেও খেয়াল করবো আমার রসুল কিভাবে হাত ব্যবহার করছেন। দেমাগ চালাবো, সেখানেও খেয়াল করবো রসুল আমার তার দেমাগ কোন কাজে ব্যয় করছেন। সমাজে চলি, সমাজের মানুষের সাথে কেমনে চলবো, আমার রসুল কিভাবে চলছেন। এটা যদি ফলো করি তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে। ঠিক কিনা জোরে বলেন? কারা কারা রাজি আছি সব কাজে রসুলের নমুনায় করতাম? আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে না আমিন, আরো জোরে বলে না আমিন।